ষান্মাসিক মূল্যায়ন 2024 শিল্প ও সংস্কৃতির নবম শ্রেণীর যে শিক্ষার্থীগুলো রয়েছে তাদের জন্য কিন্তু শিল্প সংস্কৃতির একটি নমুনা প্রশ্নের উত্তর নিয়ে আসলাম। এন্ড তোমরা সবাই জানো যে নমুনা প্রশ্ন আর উত্তর বলতে আসলে এটা কিন্তু হুবহু আসবে না, তবে এখান থেকে কিন্তু তোমরা 60% কমন পাবা। তাই এই ক্লাসটা তোমাদের জন্য কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আমাদের আরও একটি চ্যানেল অবন এন্টারটেইনমেন্ট, যেখানে আপনাদের জন্য 3টি ফানি ভিডিও আপলোড করা হয়েছে। মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে, মিশন আন্ডারপ্যান্ট এবং লোডশেডিং। ভিডিওগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওর লিংক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে রয়েছে। নাম্বার কাজ দেখো, এটা কিন্তু তোমাদের একটা একক কাজ, এবং 2 নাম্বার কাজে তোমাদের কি করতে হবে, ক্ষুদে নৃগোষ্ঠী মানুষের সাংস্কৃতিক উৎসবের নাম লিখতে হবে। মানে বিভিন্ন ক্ষুদে নৃগোষ্ঠীর যে মানুষগুলো রয়েছে তাদের সংস্কৃতি সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। সেক্ষেত্রে তোমরা উত্তরে অনেকটা এইভাবে লিখতে পারো, বাংলাদেশের 3টি জেলা নিয়ে পার্বত্যপুর অঞ্চল গঠিত। জেলাগুলো হলো রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এই 3টি জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতিসত্তা সমূহের মধ্যে রয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা, মোর, লুসাই, বোম, পাংখ, খুমি, চাক, খেরাত ইত্যাদি। তাছাড়া এই অঞ্চলের বাঙালি ক্ষুদ্র জনগোষ্ঠীর বসবাস করে। পাহাড়ে বসবাসের প্রতিটি জনগোষ্ঠী তাদের নিজ নিজ ভাষা, সংস্কৃতি, ধর্ম এবং ঐতিহ্য বজায় রেখে যুগ যুগ ধরে একে অপরের পাশে বসবাস করছে। সবুজ পাহাড়ে বসবাসকারী এসব মানুষের বর্ণিল সাংস্কৃতিক আমাদের দেশের সংস্কৃতি সমৃদ্ধ করেছে। তাঁত শিল্পে পার্বত্য জেলার বুনন শিল্পদের রয়েছে নিজস্ব ঐতিহ্য ও করণ কৌশল। রাঙ্গামাটি পাহাড়ে তাঁত শিল্পের জন্য প্রসিদ্ধ বা বিখ্যাত। তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে জুম চাষ এবং তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সংস্কৃতি। তাই তাদের নাচ, গান সহ বিভিন্ন সাংস্কৃতিক কাজের জুমের বিষয়টি ফুটে উঠেছে। পাহাড়ে বর্ষবিদায় এবং বর্ষবরণকে কেন্দ্র করে উৎসব আয়োজন করা হয়। ইজু, বৈশু, সাংগ্রাই, চাঙ্গান ওই প্রভৃতি উৎসবের মধ্য দিয়ে তারা নতুন বছরকে বরণ করে নেয়। তাছাড়া পাহাড়ে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের ভাষা এবং সংস্কৃতি এবং ঐতিহ্য, যা আমাদের বাংলাদেশের সংস্কৃতির করেছে বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ। তো এই ছিল আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। তো আমরা এবার চলে যাব 3 নম্বর প্রশ্নের দিকে। তারপর প্রশ্ন নাম্বার 3 যদি তোমরা খেয়াল করো, সেক্ষেত্রে তোমরা কি গ্রামীণ সংস্কৃতি, নগর সংস্কৃতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির বিভিন্ন উপাদানের একটি তালিকা তোমাকে তৈরি করতে হবে। অর্থাৎ একটা তালিকা লিখতে হবে যেখানে এক পাশে গ্রামীণ সংস্কৃতি, অপর পাশে নগর সংস্কৃতি, আরেকদিকে ক্ষুদ্র নৃগোষ্ঠী। এই 3 জনকে নিয়ে তোমার তাদের উৎসবের কি কি ভিন্নতা রয়েছে সেই বিষয়ে তোমাকে উল্লেখ করতে হবে। যদি আমরা উত্তরে বলি, প্রথমে আমরা বলবো গ্রামীণ সংস্কৃতি, যেখানে তোমরা চাইলে এটা একটা ছকে লিখতে পারো। এন্ড আমি এখানে অপশন করে 3টা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে আমরা গ্রামীণ সংস্কৃতি। তো গ্রামীণ সংস্কৃতিতে আমরা যেটা করব, মাছ ধরা, গ্রামীণ সংস্কৃতিতে যেটা করব মাছ ধরা, কৃষিকাজ, কানামাছি বউবো, গোল্লাছুট, বউচি, তারপর কুতকুত, দাঁড়িয়া বান্ধা, মার্বেল, হাডুডু, মোরগ লড়াই, পালকি, ঘোড়ার গাড়ি, ভাটিয়ালি গান, এই জারি গান, শাড়ি গান, গরু, ছাগল পালা, লুঙ্গি, গামছা, ফতুয়া, গেঞ্জি, হস্তশিল্প, টিনের ঘর, ছনের ঘর, টিউবওয়েল, নদী, খালবিল, বৈশাখ মেলা, নবান্ন উৎসব। এই উৎসবগুলো হয়ে থাকে, এই খেলাগুলো হয়ে থাকে তোমাদের সংস্কৃতি হিসাবে। এছাড়াও তোমাদের গ্রামে যদি আলাদা কোনো কিছু হয়ে থাকে, তোমরা এখানে সেই খেলাটা বা সেই সংস্কৃতির বিষয়টা এখানে লিখতে পারো তালিকার মধ্যে। আমি যতটুকু পেরেছি লিখে দিচ্ছি। এরপর আমরা চলে যাবো হলো নগর সংস্কৃতিতে। চলো নগর সংস্কৃতির, ওদের সংস্কৃতিতে কি হয় দেখা যাক। চাকরিজীবী ও ব্যবসায়ী, তারপর শিল্পপতি, শ্রমিক, টিভি, সিনেমা, থিয়েটার, কনসার্ট, উড়োজাহাজ, হেলিকপ্টার, আধুনিক গান, নৃত্য, শার্ট, প্যান্ট, কোট, টাই, ব্লেজার, তারপর কলকারখানা, ব্লেডিং, প্রসাব, তারপর মনোরম স্থাপনা,
ওয়াসার পানি, অফিস, আদালত, বাণিজ্য মেলা ইত্যাদি এদের হলো নগর সংস্কৃতি। এটা ঠিক আছে, তাদের বসবাসের জন্য এই জিনিসগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, অর্থাৎ শহর অঞ্চলে যারা বসবাস করে তাদের কথা কিন্তু বোঝানো হয়েছে। তারপর যদি আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে একটু দেখি, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে যদি আমরা বলতে চাই, দেখো এখানে তাদের জন্য কৃষি কাজ, মাছ ধরা, ছনের ঘর, তারপর হলো গোলপাতার তৈরি ঘর, পশু শিকার করা, জুম চাষ করা, প্রাকৃতিক প্রাণী ব্যবহার করা, নিজস্ব সাংস্কৃতিক পোশাক, তারপর বিজু, সাংরাই ইত্যাদি, এগুলো নিয়ে কিন্তু তাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি গঠিত হয়। তো রয়েছে সেটা হলো একক কাজ, অর্থাৎ তোমাদের একটা একক কাজ করতে হবে, সেটা হলো তোমাদের এলাকার সাংস্কৃতিক তথ্য মানে সম্পর্কে তথ্য সংগ্রহ করবা। তোমাদের এলাকায় যে সকল সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সেই সাংস্কৃতিক সম্পর্কে তোমরা কি করবা, তথ্য সংগ্রহ করবা। তো কিভাবে করবা, আমরা যদি উত্তরে আসি তখন আমরা লিখতে পারি বিভিন্ন উৎস থেকে শহরের সংস্কৃতি সম্পর্কে আমরা যে সকল তথ্য সংগ্রহ করেছি সেগুলো নিম্নরূপ। একবার দেখো আমি কিন্তু এখানে তোমাদের যেটা করেছি সেটা কিন্তু শহরের জন্য করেছি, ঠিক আছে, শহরের সংস্কৃতি সম্পর্কে সেই বিষয়ে উল্লেখ করেছি। এখন তোমরা চাইলে এইটাই হুবহু লিখতে পারো, আবার আমি যেখানে শহর লিখতেছি সেখানে তোমরা চাইলে তোমাদের গ্রামের নামও লিখতে পারো। আমার নিজ শহরের নাম হলো ঢাকা। ঢাকা শহরে উঁচু উঁচু ভবনে অধিকাংশ মানুষ বসবাস করে। আর যদি তোমরা গ্রামে বসবাস করো সেক্ষেত্রে তোমরা লিখবা যে আমার নিজ গ্রামের নাম, তোমার নিজস্ব গ্রামের নাম লিখবা। আর তোমাদের গ্রামে মানুষ কি কি কোন ধরনের ঘরে বসবাস করে সেটা তোমরা এখানে লিখতে পারো। তো আমি বলবো যে ঢাকা শহরে উঁচু উঁচু ভবনে অধিকাংশ মানুষ বসবাস করে। রাস্তাঘাটে যানজট নিত্য সঙ্গী, এখানে দেশের বিভিন্ন এলাকার মানুষ বসবাস করে। শহরে বেশ জাঁকজমকের সাথে কিছু উৎসব পালিত হয়, তাদের মধ্যে উল্লেখ্য উৎসব পূর্ণ বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানোকে কেন্দ্র করে অনেকগুলোই কর্মকাণ্ড পরিচালিত হয়। শহরের বাংলা বর্ষ বিদায়ের সময় শিল্পকলা একাডেমির চিত্র সাংস্কৃতিক আয়োজনকে করা হয়। তারপর যদি আমরা একটু নিচে খেয়াল করি, বাংলা নববর্ষের জন্য শহরকে সাজানো হয় নতুন রূপে, মানে বাংলা নববর্ষের জন্য আমাদের যেই শহর রয়েছে সেই শহরকে কিন্তু নতুন রূপে সাজানো হয়। ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে হালখাতায় আয়োজন করা হয়, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে তোমাদেরকে হালখাতার আয়োজন করা হয়। পয়লা বৈশাখের দিন র্যালিদের বের করা হয়, অর্থাৎ পয়লা বৈশাখে র্যালি যে আছে সেই র্যালি কিন্তু আমরা বের করা হয়। এছাড়াও তোমাদের শহরের মানুষরা দলগতভাবে মেলায় যায় এবং পান্তা ইলিশ খেয়ে নতুন বছরের আগমন উদযাপন করেন। এছাড়াও দশই মহরম শিয়া মুসলিমরা তাজিয়া মিছিল করে শহরের বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করে। 14 শাবান দিবাগত রাতে তথা শবে বরাতে এশার নামাজের পরে মসজিদে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ওয়াজ মাহফিলের পরে মুসলমানদের মাঝে মিষ্টি এবং বিরিয়ানি বিতরণ করা হয়। মুসলমানরা সারা রাত মসজিদে বা নিজ গৃহে নফল ইবাদত পালন করে। 27 রমজান শবে কদরের ধর্মপ্রাণ মুসলমানদের মসজিদ ভিত্তিক অনুরূপ অনুষ্ঠান উদযাপিত করা হয়। মুসলমানগণ রমজান শেষে ঈদ উল ফিতর এবং ঈদ উল ফিতরের 2 মাস 10 দিন পর ঈদ উল আজহা উদযাপন করেন। হিন্দু ধর্মাবলীর দুর্গা পূজা, কালী পূজা সহ বিভিন্ন পূজা উৎসব উদযাপন করেন। তেমনি ভাবে অন্যান্য ধর্মাবলীরাও স্ব ধর্মীয় বিধান অনুযায়ী ধর্মীয় উৎসব পালন করে থাকেন। তো এটা ছিল তোমাদের কাজ নাম্বার 1 যার ছিল উত্তর, এবং এই ছিল আমাদের 3টা টপিক, আর এই নিয়ে আমাদের 3টা টপিকের প্রশ্নের উত্তর শেষ। তো এটা আমাদের প্রথম পর্ব। সেকেন্ড পর্বতে আমরা 4 নম্বর প্রশ্ন নিয়ে কথা বলবো এবং উত্তর দেখব। তো সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।